আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গত কয়েকদিন আগে এই বাজার থেকে এলাকায় ফেরার পথে আমি যে গাড়ি করে বাসায় ফিরছিলাম সেই গাড়িতে একটা মেয়ে উঠছে আর কি, একটা বোন উঠছে গাড়িতে। তো ওঠার পরে ওই গাড়িটা ছিল 6 জনের সিট, মানে 6 জনের গাড়ি ছিল। ওখানে ড্রাইভার 7 জনকে নিছিল, মানে 6 জনের জায়গায় উনি 7 জন নেওয়ার কারণে ওই যে বোনটা, ওনার একটু হয়তো ভর্তির সমস্যা হয়েছে, সেজন্য উনি ড্রাইভারের সাথে যথেষ্ট খুব খারাপ আচরণ করেছে, খুবই নেগেটিভ ভাষায় কথা বলেছে, খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকে একদম গালির পর্যায়ে কথা বলেছে, যেটা আসলে শোভনীয় ছিল না। তো ওনার গালি দেওয়ার কারণটা বা ওনার ওই ড্রাইভারের সাথে খারাপ আচরণ করার কারণটা হচ্ছে, রেজাল্ট হচ্ছে এটা যে 6 জনের জায়গায় উনি 7 জন কেন নিল, আর ওনার কেন বসতে সমস্যা হলো। ঠিক আছে, এটার লজিক আছে, যুক্তি আছে, এটা মানুষই, আপনি তাকে বলতে পারেন। একজন ড্রাইভারকে যখন সে 6 জনের জায়গায় 7 জন নিবে, তখন আপনার অধিকার আছে তাকে কিছু বলার, তবে এইভাবে বলার অধিকার আপনার নেই। প্রয়োজন আপনি গাড়ি থেকে নেমে যেতে পারেন, বা ওনাকে বলতে পারেন, সাবলীল ভাষায় ওনাকে বলতে পারেন যে ভাই, যে এটা আপনার 6 জনের গাড়ি, আপনার 6 জন নেবেন, 7 জন নেবেন কেন বলতে পারেন। কিন্তু উনি এটা না বলে উনি ওই ড্রাইভারটার সাথে খুব খারাপ আচরণ করেছে। কিন্তু উনি এখানে চাইলে এটার বিপরীত অনেক ভালো একটা কাজ করতে পারতো, অনেক দামি একটা কাজ করতে পারতো, অনেক দামি একটা কাজ। যে কাজটা হচ্ছে এরকম যে, যেমন এটা তো 6 জনের গাড়ি, উনি 7 জন, ওই ড্রাইভার 7 জনকে নিছে। 7 জনকে নেওয়ার কারণে উনি যদি এখানে কথা না বলতো, ওনার কথা বলার আছে এখানে, কিন্তু উনি যদি কথা না বলে ধৈর্য ধারণ করতো এবং একটু কষ্ট করে ওই 6 জনের জায়গায় 7 জন আনলে হয়তো 20 টাকা ভাড়া, এই 6 জন 120 টাকা, কিন্তু 7 জন যদি আনতো 140 টাকা উনি পাইতো। 7 জন লোক যদি এখানে আনতো উনি 140 টাকা পাইতো, কিন্তু উনি 120 টাকা পাওয়ার কথা। 6 জনের গাড়ি 20 টাকা করে, ওই 20 টাকা বেশি উনি পাওয়ার কারণে, এই 20 টাকা বেশি উনি পাওয়ার কারণে এটা আমার আমল নামায় যুক্ত হয়ে যাবে। এটা একটা গোপন সদগা। কারণ এই 20 টাকা আমি চাইলে ওনার রিজিকে নাও লিখে দিতে পারতাম, মানে নাও রাখতে পারতাম। উনি এই 20 টাকা পাবে, এই পাওয়ার জায়গায় আমি একটা প্রতিবন্ধকতা চাইলে সৃষ্টি করতে পারতাম। যদি আমি বলতাম যে আপনার 6 জনের গাড়ি, আমি 7 জন যাবো না, আমি নেমে যাব। অথবা পরবর্তী যে এই 7 জন লোক যাকে গাড়িতে বসালো, যদি ওনাকে উঠতে না দিত ড্রাইভার, যে উনি নিতে পারতো না, চাইলে নিতে পারতো না। তো উনি যদি এখানে প্রতিবাদ না করে, যদি কষ্ট করে হলেও যদি ওই লোকটাকে বসার সুযোগ করে দিত এবং ড্রাইভারকে তার গন্তব্যে যাওয়ার সুযোগ করে দিত, এবং 20টা টাকা যদি ড্রাইভারকে বেশি পাওয়ার সুযোগ করে দিত, তাহলে এটা একদম গোপন, একটা গোপন সদগা, একবারে গোপন। এটা কেউই বুঝতে পারতো না যে এটা মানে কত বড় একটা সদগা হয়েছে, কত বড় একটা দান হয়েছে, এটা আমরা বুঝতে পারতাম না। ঠিক আছে। সো আমরা এই বিষয়গুলি একটু উপলব্ধি করব, একটু ভাববো। আমরা যদি বিষয়গুলো একটু উপলব্ধি করি, ভাবি, তাহলে আশা করি আমি সহ আমাদের সমাজের প্রতিটা মানুষই ভালো থাকবে, সুন্দর থাকবে, এবং তাদের জীবিকার পথগুলোও খুব সচল হবে। আমরা হিংসাত্মক জায়গা থেকে, অহংকার থেকে বের হয়ে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক এবং আমাদের পথে পরিপূর্ণভাবে অটল অবিচল থেকে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।